এই ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবথেকে লম্বা জার্নি বাইকে, তাও আবার নর্থ বেঙ্গল। আমি ফার্স্ট টাইম 675 কিলোমিটার ট্রাভেল করেছি বাইকে। তো আমাদের গোটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। নর্থ বেঙ্গলের কোথায় গেছি সেটা জানার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, তো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমি প্রীতি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা এবার ডানকুনি থেকে রওনা দেব শিলিগুড়ির দিকে। তো আমাদের সঙ্গে থাকো, তাহলেই আস্তে আস্তে জানতে পারবে আমাদের আজকের ডেস্টিনেশন কোথায়। চলো। এখনই ওআরএস খেয়ে নিচ্ছ? প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড সোয়েটিং হচ্ছে, ওই জন্য আগেই ওআরএস খেয়ে নিচ্ছি। আমরা টোটাল 10 জন আছি এই ট্রিপে। দুটো বাইক, একটা 4 চাকা আছে। আমাদের সাথে যে দাদা যাচ্ছে ওনার ফ্যামিলি আছে 4 চাকাতে, আর আমরা বাইকে আছি। এখনই জানতে পারলাম 4 চাকাটা ডানকুনির রাস্তা ধরেছে, তাই ওরা ট্রাফিকে আটকে আছে। তো আমরা একটা জায়গায় গিয়ে হল্ট করব ওদের সাথে মিট করার জন্য। আমরা এখন চৌরাশিয়া পাম্পে দাঁড়িয়ে আছি, ডানকুনি চৌরাশিয়া পাম্প। একজনরা জ্যামে ফেসে গেছিল বলে আমাদের একটু লেট হয়ে গেছে। এবার আবার আমরা রওনা দেব। আমরা যাদের জন্য ওয়েট করছিলাম তারা এসে পৌঁছে গেছে। আমাদের ওয়েটিং পর্ব শেষ। তাহলে আর দেরি কিসের, আমাদের গাড়ি এবার স্টার্ট নেবে, আমরা আবার চলতে শুরু করব। চলো, লেটস গো। বাকি গাড়ি দুটো বেরিয়ে গেছে, আমরা এখন অবধি সবার লাস্টে, বাট কোনো ব্যাপার না, আমরা ওদেরকে ধরে নেবো রাস্তায়। এই হলো দিল্লি রোড। আমরা এখন দিল্লি রোড ক্রস করছি। আমরা রাত্রিরের টাইমটা বেছে নিয়েছিলাম যাওয়ার জন্য, কারণ প্রচণ্ড গরম পড়েছে, একদম 42 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার। তো সেই টেম্পারেচারে দিনের বেলা বেরোনো আমাদের পক্ষে একদমই অসম্ভব ছিল, সানস্ট্রোক হয়ে পড়ে থাকতাম রাস্তায়। তাই জন্য আমরা রাতের টাইমটা বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম আগের দিন ঘুমিয়ে নেব খুব ভালো করে, কিন্তু এক্সাইটমেন্টে ঘুম একদমই হয়নি। আমি তো মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে তো সারা রাত জেগে। বুঝতেই পারছো কী অবস্থা, এক্সাইটমেন্টে একটু ঘুম হয়নি। এমনকি ভেবেছিলাম বিকালেও ঘুমিয়ে নেব, যেহেতু সারা রাত জার্নি হবে। কিন্তু বিকালে এক ফোঁটাও ঘুমাতে পারিনি, অন্যদিন ঘুমিয়ে পড়ি, কিন্তু এই যাওয়ার এক্সাইটমেন্টে একদমই ঘুম আসেনি। আমরা শ্রীরামপুর, চন্দননগর, মানকুণ্ড সমস্ত কিছু ক্রস করে কল্যাণীর রাস্তা ধরেছি। এখন আমরা কল্যাণী ব্রিজ ক্রস করছি। এই জায়গাটা আমার দারুণ লাগে, অসম্ভব সুন্দর। দিনের বেলা গেলে আরও সুন্দর লাগতো, কিন্তু এখনও খুব সুন্দর লাগছে। হুগলি নদী বয়ে চলেছে, দুদিকটা দারুণ সুন্দর, অসম্ভব। আর বাইকে তো অসম্ভব সুন্দর লাগছে।
NH-12 উঠে পড়েছি আমরা। দেখতে পাচ্ছ হাইওয়েটা কত সুন্দর। আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম আমার মৈনাককে যে কখন আমরা NH-12 উঠবো, কখন NH-12 উঠবো। তো ফাইনালি NH-12 এসে পৌঁছে গেছি। হাইওয়েটা খুব সুন্দর। কৃষ্ণনগরের কাছাকাছি দেবনাথ মার্বেলসের কাছে এই রেস্টুরেন্টটা আমরা পেয়ে গেছি। এখন রাত 12টা, 12:30 বাজে। আমাদের কিছু খেতে হবে। আমরা রাত্রিরে কিচ্ছু খাইনি, রাস্তায় শুধু 1 কাপ চা, একটা বিস্কুট খেয়েছি। তো এখানে এসে জানতে পারলাম এখানে ভোট ছিল, তো সকাল থেকে সব দোকানপাট বন্ধই ছিল, খাবার সেরকম অ্যাভেলেবেল নেই। তো চলো ভেতরে গিয়ে দেখি কি খেতে পাওয়া যায়। যা পাওয়া যাবে তাই ভালো। খাবার চলে এসেছে তন্দুরি রুটি আর চিলি চিকেন। তবে দাম অনুযায়ী তন্দুরি রুটিগুলো একদমই মনের মতো হয়নি। মনে হচ্ছে না এই খেয়ে পেট ভরবে, কিন্তু কিছু করার নেই, এখন এই খেয়েই পেট ভরাতে হবে, কারণ এখন আর কিছু পাওয়া যাবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার আমরা রওনা দেব। আমরা এমনিতে অনেকটা লেটে চলছি, আর কোথাও দাঁড়াবো না এর মধ্যখানে। আমরা বাসুদেবপুর পেরিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি ফারাক্কা ঢুকে যাব। এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, ব্যারেজের ওপরেই আছি আমরা। দারুণ লাগছে ব্যারেজটা ক্রস করতে। এর বাঁ সাইড দিয়ে ট্রেন যায়, এদিকটা রোড। তো এখন মানে এতক্ষণ যত ঘুমটুম পাচ্ছিল সব কেটে গেছে। এইখানটা দিয়ে যেতে দারুণ থ্রিল লাগছে আমার। বিশাল বড় ব্যারেজ। সময় এখন ভোরের দিকে, হালকা হালকা আলো ফুটছে। আমরা খুব তাড়াতাড়ি মালদা ঢুকে পড়বো। মালদা ঢুকতে ঢুকতে আলো ফুটে যাবে আকাশে। ফাইনালি ভোরের আলো ফুটে গেছে, আমরা মালদা এসে পৌঁছে গেছি। আর চারদিকে দেখতে পাচ্ছ আম গাছের ছড়াছড়ি। এত আম গাছ একসঙ্গে আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি। আমি মানে দেখে পুরো স্টান্ট। সঙ্গে আমও ঝুলছে। খালি একটাই দুঃখ, আমি নেবে একটু ঘুরতে পারছি না, কারণ লেট হয়ে যাবে। এখন যদি আম বাগানে ঘুরতে যাই লেট হয়ে যাবে, তাই গাড়িতে চেপে আম গাছ দেখতে হচ্ছে। মানে দারুণ লাগছে, দুপাশে পুরো আম গাছের সারি, লাইন দিয়ে আম গাছ, ও বলে বোঝাতে পারছি না। মালদার পারদেশি ধাবাতে আমরা দাঁড়িয়ে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন ফ্রেশও হতে হবে, সকাল হয়ে গেছে। এখানে একটু ব্রাশ করে নেব। আমাদের সাথে একটা বাইক ছিল, সে এখন লাস্টে পড়ে গেছে। ওর খুব ঘুম পেয়ে যাচ্ছিলো বলে টোলে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওদের জন্য আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। এখানে এসে জানতে পারলাম যে এখন মানে কোনো ব্রেকফাস্ট সেরকম অ্যাভেলেবেল নেই। এখন আপাতত চাটা পাওয়া যাবে, লুচির জন্য ওয়েট করতে হবে। তো চাটাই খেয়ে নিই সবাই মিলে। এখন কি করা যাবে, তারপরে যখন লুচি দেবে খাবো। আর ওদের জন্য ওয়েট করব। তো ওরা আস্তে আস্তে আশা করছি লুচি চলে আসবে। ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে আমরা আবার রথে চেপে পড়েছি। এখন আমরা রায়গঞ্জের দিকে যাচ্ছি। মালদা থেকে রায়গঞ্জ যেতে এখনও 1.5 ঘন্টা মতো লাগবে। রায়গঞ্জ এসে গেছি। নেক্সট স্টপেজ নেওয়ার চেষ্টা করব ডালখোলা, দেখা যাক।
এর মধ্যে আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছে, যেহেতু সারা রাত্রি ঘুমানো হয়নি। ডালখোলা থেকে 10 কিলোমিটার দূরে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি। আমাদের সবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমরা কেউ এখন রাইড করতে পারছি না। তোমরা কেউ কিছু বলবে? বলে দাও কিছু বলার থাকলে। সব উঠে যাবে, তুই কিছু বলবি? চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার দেখা হবে। ফাইনালি আমরা ডালখোলা ক্রস করে ইসলামপুরের দিকে এগোচ্ছি। এরপর ঘোষপুকুর বাইপাস ধরে আমরা ফুলবাড়ি ঢুকবো। গাজলডোবা এসে গেছি। এই পুরো রাস্তাটার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, যার জন্য আরও ভালো লাগছে। এই চারপাশটা পুরো জঙ্গল। শুনেছি এখান দিয়ে হাতি বেরোয়, কিন্তু আমরা তো হাতি দেখতে পাচ্ছি না, কি আর করা যাবে। সম্ভবত এটা তিস্তা নদী, কারণ এখানে একটা তিস্তা ব্যারেজ আছে। ওদলাবাড়ি এসে গেছি। ওদলাবাড়ি থেকে লেফট সাইড নিয়েছি আমরা। এই জায়গাটাতে পুরো টি গার্ডেন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দুপাশে পুরো টি গার্ডেন। দারুণ লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে। অবশেষে আমরা পাহাড়ি রাস্তায় উঠে পড়েছি। ওই দূরে পাহাড় দাঁড়িয়ে রয়েছে সারি দিয়ে শ্রেণীবদ্ধভাবে, এত সুন্দর লাগছে। এখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, সূর্যের আলোটাও পড়েছে, সেই সোনালি সূর্যের আভা। আর দূরের পাহাড়গুলো দেখো, যেন মনে হচ্ছে কেউ জল রং দিয়ে এঁকে দিয়েছে, পুরো ছবি মনে হচ্ছে, ছবি। আর চারপাশটা মেঘে ঢেকে রয়েছে বলে পাহাড়ের শোভা আরও বেড়ে গেছে। আমরা গরুবাথান থেকেই পাহাড় দেখতে পাচ্ছিলাম, আর এইখানে এসে মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য পুরো উপভোগ করছি। তোমরা এখানে না এলে বুঝতে পারবে না কতটা সুন্দর লাগছে জায়গাটা। লাভা পেরিয়ে আস্তে আস্তে আমরা ঋষভের দিকে যাচ্ছি। ইয়েস, তাহলে এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমাদের গন্তব্য হলো ঋষভ। আমরা ঋষভ যাচ্ছি। এই হলো ঋষভের রাস্তা। ওরে বাবা রে, তো কথাই বলা যাচ্ছে না, খুবই খারাপ রাস্তা।
এমন একটা অফরোডিং রাস্তা, এখানে পুরো হৃৎপিণ্ড হাতে চলে আসবে। আমার গলা শুনে বুঝতেই পারছো। ডান দিকে পুরো খাদ আর এরকম সরু পাথুরের রাস্তা। আমার পেছনে বসে থাকতে থাকতে যা অবস্থা হচ্ছে বলে বোঝাতে পারছি না, সরি। হ্যাটস অফ টু মৈনাক, যে ওরকম খারাপ রাস্তা দিয়েও গাড়িটাকে খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, ব্যাক সিটে আমি থাকা সত্ত্বেও। ওরকম ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে আমরা ঋষভে হোমস্টেতে এসে পৌঁছে গেছি। ঋষভ পৌঁছে গেছি ফাইনালি। রুমটা দেখে নাও, অন্ধকার হয়ে গেছে। হোমস্টেটা এখন দেখাতে পারছি না, এখন 6টা বেজে গেছে, এখানে অন্ধকার হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমরা এখানে কীভাবে মজা করব, কী খাবো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় কোথায় ঘুরবো সমস্ত কিছু শেয়ার করব। তো সঙ্গে থাকো। টাটা।